থানাপাড়া দারুল হাদিস ইসলামিয়া মাদ্রাসার উন্নতি করবে 2 রাত্রি ব্যাপী, তার মধ্যে আজকে প্রথম রাত্রি। এই দিনী সভা সুনির্বাচিত সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয়, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আকাশের তারকা সাদৃশ্য উলামায়ে কেরাম, উপস্থিত শ্রোতা মণ্ডলী, আয়োজক কমিটি, প্রত্যেককে যথাক্রমে জানিয়ে রাখছি যথাযোগ্য শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহশীষ ভালোবাসা। আপনারা ইতিপূর্বে উলামায়ে দ্বীন যোগ্যতম আলোচকদের আলোচনা শুনতেছিলেন। আমি আপনাদের ধৈর্যের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের যথেষ্ট ধৈর্য রয়েছে, আপনারা খুব সুন্দরভাবে বসে রয়েছেন, এটা আমাকে খুব ভালো লেগেছে, আমাকে আকর্ষণ করেছে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, যতক্ষণ পর্যন্ত আজকের এই দিনই আলোচনা সভা চালু থাকবে, আমি আশাবাদী যে আপনারা এইভাবে ধৈর্য সহকারে বসে থাকবেন এবং শান্তভাবে বক্তব্য শ্রবণ করবেন। আশা করি বক্তব্যের মধ্যে কেউ উঠে যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দেন শোনার আর আমাদেরকে বলার, সকলকে যেন আল্লাহ আমল করার তৌফিক দেন। আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয় ইসলামী অর্থনীতি ও বর্তমান প্রেক্ষাপট। উল্লেখিত শিরোনামের উপরে কোরআন ও সহিহ হাদিসের আলোকে বাস্তবতাকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করার আন্তরিক চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার শিরোনামটা অনেকের কাছে একটা কঠিন মনে হতে পারে, কারণ ইসলামী অর্থনীতির উপরে আলোচনা আমাদের সমাজে খুব কম হয়ে থাকে, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আপনার সামনে এমন সহজ সরল ভাবে উপস্থাপন করব, আপনার বুঝতে আশা করি বিন্দু পরিমাণ সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি আমার শিরোনামটা একটু ভেঙে নিই। ইসলামী মানে ইসলামের আলোকে, ইসলাম সম্মতভাবে অর্থনীতি। আচ্ছা, অর্থ মানে কি আপনারা জানেন? অর্থ মানে কি? টাকা পয়সা সম্পদ, এটা হচ্ছে অর্থ। নীতি মানে নিয়ম। তাহলে অর্থ সংক্রান্ত যেগুলো নিয়ম নীতি রয়েছে তাকেই বলা হয় অর্থনীতি। এবার কি বিষয়টা বুঝতে পেরেছেন? একটু সাড়া দেবেন। টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ সম্পর্কিত যে নিয়ম নীতি রয়েছে ইসলামে, এটাই হচ্ছে অর্থনীতি। আজকে পরিতাপের বিষয়, আমরা নামাজ পড়ার সময় মনে করি আমাকে ইসলামী তরিকায় হাদিস অনুসারে নামাজ পড়তে হবে, এটা আমরা মনে করি। হজ করার সময় মনে করে হাজী সাহেব আমাকে হজের নিয়মগুলি জানতে হবে। রোজা রাখার সময় মনে করে রোজা রাখার নিয়ম জানতে হবে। কিন্তু আমার আপনার ইনকাম খরচটাও যে ইসলামী তরিকা অনুযায়ী হতে হবে, এটা কিন্তু আমরা কেউ মনে করি না। অথচ শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াতের নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একজন মানুষ তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ তার সারাটা জীবন কিভাবে চলবে, কিভাবে কথা বলবে, কিভাবে খাবে, কিভাবে পান করবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে সে পরস্পরের সাথে সম্পর্ক রাখবে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পর্যায়ে ইসলামের চূড়ান্ত নির্দেশিকা রয়েছে, নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। আচ্ছা, আপনাকে তেষ্টা লাগলে আপনি জল পান করেন, তাই না? এখানে ইসলামের বিধান আছে, সেটাকে আপনি মনে করেন? জল পান করার আগে জলটা পবিত্র হতে হবে, জলটা বিশুদ্ধ জল কিনা সেটা দেখে নাও।
জল পান করার আগে অবধারিতভাবে বিসমিল্লাহ বলতে হবে। 3 শ্বাসে পান করতে হবে, বসে পান করতে হবে। এতগুলো সিস্টেম দেওয়া হয়েছে এক গ্লাস জল পান করার জন্য। আচ্ছা, আপনি কি জানেন পেচ্ছাপ পায়খানা করতে গেলেও ইসলামের বিধান আছে? আপনি ইচ্ছা মতো যেই দিকে ইচ্ছা সেদিকে মুখ করে বসতে পারেন না, কেবলার দিকে মুখ পিট করা যাবে না, বসার আগে নির্দিষ্ট দোয়া পাঠ করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। পেচ্ছাপ পায়খানা করার পরে নির্দিষ্ট দোয়া রয়েছে গুফরানাকা। তাহলে পেচ্ছাপ পায়খানার ক্ষেত্রে ইসলামের নীতি রয়েছে। অতএব শুধুমাত্র নামাজ পড়বেন ইসলামী তরিকায়, আপনার অর্থনীতি ইসলামী হতে হবে না, অবশ্যই হতে হবে ইসলামের নীতিতেই আপনাকে অর্থ উপার্জন করতে হবে, ইসলামের নীতি অনুযায়ী আপনাকে খরচ করতে হবে, ইসলামের নীতি অনুযায়ী আপনাকে সঞ্চয় করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। চলুন আমি একদম খুব পয়েন্ট করে আপনার সামনে আলোচনা রাখবো, খুব গুরুত্ব সহকারে শুনবেন। অর্থনীতি সাধারণত 3 রকমের। 1 নম্বর সমাজতান্ত্রিক অর্থনীতি বা সমাজবাদী অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনীতি বা সমাজবাদী অর্থনীতি কাকে বলে? আপনি ইনকাম করেন দিনে 1000 টাকা, আমি ইনকাম করি দিনে 200 টাকা, আর কেউ ইনকাম করছে দিনে 10,000 টাকা। সকলের টাকা এক জায়গাতে জমা হবে, আর এক জায়গাতে জমা করার পরে বলে সমান সমান করে সবাই ভাগ করে দাও। এটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি। অর্থাৎ কেউ 1 লাখ টাকা ইনকাম করেছে মাসে, কেউ মাসে 10,000 টাকা ইনকাম করেছে, কেউ 10 টাকা ইনকাম করেছে, সবাই মিলে টাকাগুলোকে সমানভাবে ভাগ করে নাও। এটা হচ্ছে সমাজতান্ত্রিক বা সমাজবাদী অর্থনীতি। এই অর্থনীতি ইসলামে বৈধ নয়। আচ্ছা, এটা কি আপনি মানবেন? আপনার ইনকাম লাখ টাকা মাসে, আমার ইনকাম 10,000 টাকা, বলে সমান সমান ভাগ করেন, করবেন? রাজি আছেন করতে? রাজি নয়, এটা কেউ মেনে নেবে না। অতএব এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। এখানে ব্যক্তি মালের মালিক হতে পারছে না। অর্থাৎ একজন ব্যক্তি তার ইনকামের উপরে, তার খরচের উপরে সে তার মালিকানাকে রাখতে পারছে না। ব্যক্তির মালিকানা এখানে অধিকার নষ্ট করা হয়েছে, যার জন্য সমাজতান্ত্রিক অর্থনীতি ইসলামে বৈধ নয়। এটা আমাদের সমাজেও চালু নেই। 2 পুঁজিবাদী অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতি কোনটা? ব্যক্তি তার ইচ্ছে মতো ইনকাম করবে, যেইভাবে ইচ্ছা সেইভাবে উপার্জন করবে, কোনো বাধা থাকবে না। যেখানে ইচ্ছা সেখানে খরচ করবে, সেখানে কোনো বাধা থাকবে না। ব্যক্তির মালে অর্থাৎ আপনার টাকায় কারো কোনো অধিকার নেই, দুস্থ গরিবের কোনো অধিকার থাকবে না, আপনার সম্পদ অন্য কারো কাছে যাবে না। আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে খরচ করতে পারেন, যেইভাবে ইচ্ছা সেইভাবে আপনি ইনকাম করতে পারেন। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি, অর্থাৎ মোটা কথায় বলতে গেলে সুদী অর্থনীতি, যেটা আজকের সমাজে 80% বাস্তবায়ন হয়ে আছে। এই পুঁজিবাদী অর্থনীতি ইসলাম সমর্থন করে না। ইসলাম একমাত্র সমর্থন করে যেটা হচ্ছে ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি কোনটা? একজন ব্যক্তি ইনকাম করবে ইসলামের নিয়ম নীতি অনুযায়ী, একজন ব্যক্তি খরচ করবে ইসলামের নিয়ম নীতি অনুযায়ী। ব্যক্তির মালে দুস্থ গরিবের অধিকার থাকবে, মাদ্রাসার অধিকার থাকবে, মসজিদের অধিকার থাকবে, প্রতিবেশীর অধিকার থাকবে। তাকে তার মালের নির্দিষ্ট পরিমাণে পৌঁছে গেলে, নিসাবে পৌঁছে তাকে যাকাত দিতে হবে। অর্থাৎ ইসলামের পুরো সিস্টেমটাকে মেনটেন করে ইনকাম করা এবং খরচ করা, এরই নাম হচ্ছে ইসলামী অর্থনীতি। আমি কি সংক্ষিপ্ত আকারে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? বুঝতে পারা গেছে? এবার ইসলামী অর্থনীতির মূলত 3টা পার্ট।
আমি সমাজতান্ত্রিক অর্থনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না, যেহেতু আমাদের সেটা প্রয়োজন নেই। আমি পুঁজিবাদী অর্থনীতি নিয়ে কথা বলতে চাই না, যেহেতু সেই সিস্টেম আমরা শিখতে চাই না। আমি আলোচনা করছি কি নিয়ে বলুন? ইসলামী অর্থনীতি নিয়ে। ইসলামী অর্থনীতির মূলত তিনটা পার্ট। কটা পার্ট বললাম? তিনটা পার্ট। নাম্বার 1, ইনকাম করা, উপার্জন করা। আচ্ছা বলেন তো, টাকা পয়সার সাথে আমরা কে সম্পৃক্ত নই? একটা 8 বছরের 10 বছরের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষ আমরা ইনকাম করি। ইনকাম করি না? ইনকাম করি। তো আমরা প্রত্যেকেই ইনকামের মুখাপেক্ষী। আমাদের সকলকে ইনকাম করতে হবে, অর্থাৎ আমরা সবাই অর্থের সাথে যুক্ত রয়েছি। আমরা ইনকামের সাথে আমরা সবাই মোটামুটি যুক্ত রয়েছি। তো ইসলামী অর্থনীতির 1 নম্বর পার্ট আমি কি বললাম ভাই? ইনকাম করা। এই ইনকামের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে, ইসলাম চাইছে আপনি যথাসাধ্য ইনকাম করার চেষ্টা করবেন। আপনি 5,000 টাকা মাসে ইনকাম করে বাকি অলস হয়ে সময় কাটাবেন, আর আপনার সুযোগ থাকার পরেও আপনি ইনকাম করবেন না, এটা কিন্তু ইসলাম চাইছে না। ইসলাম কি চাই? আপনি যথেষ্ট পরিমাণে সময় শ্রম দিয়ে আপনি ইনকাম করবেন। মনে করুন আপনার বেতন মাসে 1 লক্ষ টাকা, আরো বেশি বলি, মনে করুন যে আপনি মাসে 1 কোটি টাকা ইনকাম করেন। 1 কোটি টাকা আপনার মাসে ইনকাম। এরপরে যদি আপনি 2 ঘন্টা সময় পান হালাল পথে কিছু উপার্জন করার, আপনি হালাল পন্থায় 10 টাকা উপার্জন করার সুযোগ আপনি উপার্জন করবেন, বসে থাকবেন না। এটা হচ্ছে ইসলামের চাওয়া। এক বাড়িতে 5 ভাই একসাথে বসবাস করে, 1 ভাই ইনকাম করে আর বাকি 4 ভাই বসে বসে খায়। ওরাও কাজ করতে পারে, এটা ইসলাম সমর্থন করে না। ইসলামী অর্থনীতি চাঙ্গা হবে কি করে? সবাইকে ইনকাম করতে হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমিও তোমার বাপের, তোমার সম্পদ তোমার বাপের। অর্থাৎ আপনি যা ইনকাম করেন, আপনার ধন সম্পত্তি সবই আপনার বাবা, আপনিও আপনার বাবা। এরপরে আপনার বাবা যদি সক্ষম হয়, যদি ক্ষমতা থাকে, 10 টাকা উপার্জন করার, আপনার বাবাও 10 টাকা উপার্জন করবে। বাবাকে সন্তান দেখবে, সেবা করবে, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু বাবার ইনকাম করার ক্ষমতা রয়েছে, বাবার চাকরি করার ক্ষমতা রয়েছে, বাবা উপার্জন করে অর্থ ইনকাম করতে পারবে, এরপরও বাবা বসে বসে ইনকাম করবে না, এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে যথাসাধ্য ইনকাম করতে হবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জুমার দিনে আযান দেওয়া হয়, যখন জুমার দিনে আযান দেওয়া হবে, তখন তোমরা ব্যবসা বিজনেস ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরের দিকে চলে এসো। যখনই আযান শুনবে, তোমরা ব্যবসা বিজনেস বন্ধ করে দিয়ে তোমরা নামাজের দিকে চলে এসো। এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, এটাই তোমাদের জন্য উপকারী। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে সক্ষম হও। জুমার দিনে ইনকাম করা যাবে না? যাবে না? বলেন যাবে? আমরা যখন ছোট ছিলাম মুরব্বীদের মুখে শুনতাম, জুমার দিনও কাজ করছো, জুমার দিনে একদিন কাজ না করলে কি হবে? জুমার দিনে একদিন দোকানটা বন্ধ করলে কি হবে? আল্লাহ কোরআনে কি বলছেন? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ,
যখন জুমার দিনে আজান দেওয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণে চলে এসো, নামাজ পড়তে চলে এসো। আচ্ছা বলুন তো, আজান দেওয়ার আগে লোকটা কি করছিল? কি করছিল? ব্যবসা করছিল, তাই না? ব্যবসা ছেড়ে নামাজ পড়তে এসো, মানে জুমার দিনে আজানের আগেও কি করছিল? ব্যবসা করছিল। তাহলে জুমার দিনে ইনকাম করতে হবে না? হবে। তাহলে এই কথা বলা যাবে যে জুমার দিনে ইনকাম করা যাবে না? যাবে না। এবার শুনেন, নামাজ পড়ে গেল, জুমার দিনে ব্যবসা ছেড়ে নামাজ পড়তে আসলেন, যে মাঠে কাজ করছিল, চাষবাস ছেড়ে নামাজ পড়তে আসলেন, যে আর কোনো কাজে ছিল, স্কুলে ছিল, কলেজে ছিল, অফিসে ছিল, আদালতে ছিল, যার যেটা কাজ ছিল, যখনই জুমার দিনে ডাক দেওয়া হলো, সব নিজের কাজ ছেড়ে ছেড়ে, উপার্জন ছেড়ে সবাই নামাজের দিকে চলে আসলো। এবার দেখেন কি বলছেন আল্লাহ, এত গুরুত্বপূর্ণ বিষয় এগুলো না, যারা বুঝবে না তারা উঠে উঠে গিয়ে জিলাপি খেয়ে বেড়াবে। ভালো করে শুনুন। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত সম্পূর্ণ হয়ে গেল, নামাজ পড়া হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, এবার জামিনের বুকে ছড়িয়ে পড়ো, যে যেখানে ছিলে সেখানে চলে যাও, যে ব্যবসায় ছিলে সে ব্যবসায় চলে যাও, চাকরিতে ছিলে চাকরিতে চলে যাও, মাঠে চাষ করছিলে আবার মাঠে চলে যাও। ইসলাম আপনাকে বলে না যে তুমি নামাজ পড়ে নিয়ে বালিশ কাঁথা নিয়ে মসজিদে সারাদিন ঘুমিয়ে থাকো, এটা ইসলাম আপনাকে বলে না। সারাদিন মসজিদে বসে বসে সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার করতে ইসলাম বলে না। ইসলাম বলে নামাজ পড়া হয়ে গেল, নির্দিষ্ট পরিমাণে জিকির করার পরে আবার তুমি ছড়িয়ে পড়ো পৃথিবীর বুকে, যে যেখানে ছিলে, যেখান থেকে রুজি সঞ্চয় করছিলে, আবার রুজি সঞ্চয় করতে লেগে যাও। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ সঞ্চয় করতে থাকো, আল্লাহর রহম, আল্লাহর অনুগ্রহ খুঁজতে থাকো। আল্লাহর রিজিকটা পৃথিবীর বুকে ছড়িয়ে রেখেছেন, এবার তোমরা নামাজ পড়ার পরে কি আবার তোমরা রিজিক অন্বেষণ করো। সুবহানাল্লাহ। তাহলে আগেও ইনকাম করছিলেন নামাজ পড়ার, নামাজ পড়ার পরেও আল্লাহ বলছেন এবার পৃথিবীর বুকে ছড়িয়ে যাও, ইনকাম করো। তাহলে ইসলাম ইনকামের প্রতি কি করেছে? কৌতূহলী করেছে। ইসলাম আপনাকে ইনকাম করতে উৎসাহিত করছে, যে আপনি কুড়ে হয়ে বসে থাকেন না, যতদূর পারেন ইনকাম করেন, নইলে দুস্থ গরিবরা আপনার অর্থ পাবে কি করে? এখন মনে করেন আপনার গ্রামের প্রত্যেকটা লোক মাসে মাত্র 5,000 টাকা ইনকাম করে, ও জাকাত দেবে কখন? আপনার গ্রামের ফকির কি করবে? কিন্তু সবাই যদি পয়সাওয়ালা হয়ে যায়, তাহলে ওরা ফকির মিসকিনরা জাকাত পেয়ে 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 ওরাও জাকাত দেনা লাগবে। কথা কি বুঝতে পারছেন? এবার চলেন, আমি আপনাকে বলতেছিলাম আপনার মাসে কোটি টাকা ইনকাম, আপনার 100 বিঘা সম্পত্তি, আপনার 3 তলা বাড়ি, আপনার টাকা পয়সার কোনো অভাব নেই। এরপরও আপনি যদি হালাল পন্থায় যদি আপনি 10 টাকা উপার্জন করতে পারেন, আপনি উপার্জন করবেন, কারণ তার মধ্যেই হতে পারে আল্লাহর বরকত রয়েছে। আপনার অর্থের প্রয়োজন নেই, কিন্তু আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার বরকতের প্রয়োজন রয়েছে। অতএব উপার্জন করতে হবে। একটা হাদিস সহিহ বুখারী হাদিস, বাইনা আইয়ুব ইয়াগতাসিলু রিয়ানান ফাখার আলাইহি জারাতুম মিন যাহাবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পত্তি দান করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাম একদিন উলঙ্গ অবস্থায় গোসলখানার মধ্যে গোসল করতেছিলেন। এমন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আইয়ুব আলাইহিস সালামের উপরে স্বর্ণের পোকামাকড় পড়তে আরম্ভ করলো। কি পড়তে লাগলো? স্বর্ণের পোকা। স্বর্ণ সোনার এক প্রকারের পোকা আইয়ুব আলাইহিস সালামের উপরে থেকে অবতীর্ণ হতে লাগলো। আইয়ুব আলাইহিস সালাম কাপড় দিয়ে স্বর্ণগুলোকে জমা করতে শুরু করলেন।
কাপড় দিয়ে সোনাগুলোকে ধরতে লাগলেন, জমা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আইয়ুব, আমি কি তোমাকে এই সম্পদ থেকে অমুখাপেক্ষী করে নাই? আমি কি তোমাকে সম্পদ থেকে বিমুখ করে নাই? আমি তোমাকে অনেক সম্পত্তি দিয়েছি, অনেক সম্পদ দিয়েছি, তুমি কেন এগুলোকে জমা করতেছো? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলে, হে আমার রব, আপনি আমাকে এইগুলো থেকে অমুখাপেক্ষী করেছেন, অনেক সম্পদ দান করেছেন আল্লাহ, কিন্তু আমি আপনার রহমতের মুখাপেক্ষী, আমি আপনার বরকতের মুখাপেক্ষী, তার জন্য আমি আপনার বরকতগুলোকে জমা করতেছি। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ অনেক সম্পত্তি দিয়েছিলেন, তারপর গোসলখানার মধ্যে যে স্বর্ণ করতে লেগেছে ওই থেকে আইয়ুব তাহলে আপনার আজকে কোটি টাকা থাকলে আপনার পকেট থেকে 10 টাকা মাটিতে পড়ে গেছে, ওই 10 টাকা যদি আপনি মনে করেন আমার তো অনেক টাকা, টাকাটা না তুললে এমন কি যায় আছে? হতে পারে ওই 10 টাকার মধ্যে আপনার জীবনের বরকত ঢুকে আছে। ওই 10 টাকাকে অপমান করার জন্য, ওই 10 টাকাকে উপেক্ষা করার জন্য হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত বরকত ছিনিয়ে নিতে পারেন। হতে পারে ওই 10 টাকাকে উপেক্ষা করার জন্য, হতে পারে আপনার একটা দানাকে উপেক্ষা করার জন্য আল্লাহ আপনাকে ধনী থেকে ফকির বানিয়ে দিতে পারে। অতএব সর্বদা উপার্জনের দিকে চেষ্টা করবেন, হালাল পন্থায় উপার্জন করার চেষ্টা করবেন, কখনো রিজিককে অবমূল্যায়ন করবেন না, কখনো আল্লাহর দেওয়া নিয়ামতকে, কখনো অর্থ সম্পদকে অপমান করার চেষ্টা করবেন না। চলুন কথা বলবেন না। ইসলামী অর্থনীতির পাঠ কথা বলেছি আমি, 3টা কথা বললাম, এখন একটা বলা হলো। নাম্বার 2, সঞ্চয় করা, জমা করা। তার আগে আর কিছু কথা আপনাকে আমি বলে রাখি। ইনকাম করতে হবে, আজকে শুনলেন তাই না? উপার্জন করতে হবে শুনলেন, তাহলে কি যেইভাবে ইচ্ছা সেভাবে উপার্জন করা শুরু করবেন? উপার্জন করার জন্য শর্ত হচ্ছে হালাল পথে উপার্জন করতে হবে। উপার্জন করতে হবে তাই বলে যেভাবে ইচ্ছা আপনি সেভাবে উপার্জন করতে পারেন না। এখানে ইসলামের নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুবই চমৎকার শিক্ষণীয় একটা আয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানুষ শোনো, তোমাদের জন্য পৃথিবীর বুকে যেটা হালাল এবং পবিত্র ওটাই তোমরা ভক্ষণ করো। অর্থাৎ তুমি যেটা গ্রহণ করবে সেটা অবশ্যই অবশ্যই হালাল হতে হবে। তুমি যেটা গ্রহণ করবে সেটা অবশ্যই অবশ্যই পবিত্র হতে হবে, হালাল এবং তাইয়্যিব। যদি হালাল হয়, তাইয়্যিব না হয় গ্রহণ করা যাবে না। হালাল তাইয়্যিবা। মৌলভী সাহেব শুধু হালাল বললে কি হতো? তাইয়্যিব বলার জন্য এখানে আমার জীবনে একটা ফ্যাক্ট আপনাকে বলি। বছর 5-7 আগে এক জায়গাতে আমি ওখানে শিক্ষকতা করতাম, আমার মালদা জেলায় রতুয়া থানার মধ্যে একটা জায়গাতে 2 জন মৌলভী সাহেবের ঝগড়া লাগিয়ে দিয়েছে। তো একজন বলছে সমাজের মানুষ বেশিরভাগ মানুষ হারাম খায়, আরেকজন বলছে কেউ হারাম খায় না। একজন বলছে সবাই হারাম খাচ্ছে তাই বেশিরভাগ মানুষ হারাম খাচ্ছে, আর একজন বলছে কেউ হারাম খায় না। কে হারাম খায়? আমি ওখানে প্রত্যক্ষদর্শী দাঁড়িয়ে আছি। তো যে বলছে হারাম মানুষ খায় না তার দলিল কি? ও বলছে শুকুরের গোশত খাওয়া হারাম। আচ্ছা বলো তো সমাজে কয়টা মানুষ শুকুরের গোশত খায়? আপনার সমাজে কেউ শুকুরের মাংস খায়? হ্যাঁ, খায় না তো? কথা বলেন না গো, চাঙ্গা হন না একটু। হ্যাঁ, কথা না বলে বক্তব্য ভালো লাগে? বক্তব্য আপনার হাতে আছে, যেভাবে বক্তাকে বক্তব্য দাঁড়িয়ে নেবেন বক্তা সেভাবে বক্তব্য দিবে। আপনার সমাজে কেউ শুকুরের গোশত খায়? খায় না।
আল্লাহ কোরআনে বলছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির, শুকরের গোশত হারাম, মুর্দা খাওয়া হারাম। আপনার সমাজে কেউ মরা গরু কেটে খায়? মরা গরু, ছাগল, মুরগি কেউ জবাই করে খান আপনারা? খান না। কেউ রক্ত খান? পীরের থানে যে জবাই করা হয়েছে ওটা আপনারা কেউ খান? তার দলিল কে হারাম খাইবো? সবাই তো হারাম খায়। যে ব্যক্তি বলছে হারাম খাই, জানে যে হারাম খায়, কিন্তু আর দলিল খুঁজে পায়। আমি ওখানে শুধু এই আয়াতটা তেলাওয়াত করেছি। যে বলছে হারাম মানুষ খায় না, মানুষ হারাম খায় না, সে কিন্তু বড় আলেম। আমি শুধু আয়াতটা তেলাওয়াত করলাম তার সামনে। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আয়াত পাঠ করার সাথে সাথে উনি একদম চুপ হয়ে গেলেন। একদম বাস্তব ঘটনা। কি এটা আবার আপনারা বলছেন এখানে উলামায়ে কেরাম বলেছেন হালালান তাইয়্যিবা, দুটো শব্দ আল্লাহ কেন বললেন? আচ্ছা, আপনারা বললেন আল্লাহ কোরআনে বলেছেন শুকরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম, মরা গরু ছাগল মরা প্রাণী খাওয়া হারাম। আচ্ছা, এবার আপনার সমাজের কোনো মানুষ, আমি আপনাকে বলছি, আপনি একটা আপনার হালাল টাকা থেকে, আপনার ঘাম ঝরানো পরিশ্রম করা, আপনার পরিশ্রমের হালাল উপার্জন থেকে, ওই টাকা থেকে আপনি একটা শুকুর কিনলেন। আর শুকুর কিনে আনার পরে ইসলামী তরিকাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করলেন। জবে করার পরে ভালো ভালো মশলা দিয়ে খুব টেস্টফুল করে রান্না করলেন। রান্না করার পরে ইসলামী তরিকাতে বিসমিল্লাহ বলে ওই মাংসটা আপনি খাচ্ছেন, ওই মাংসটা হালাল হবে? হালাল হবে না, তাই তো? কেন? এটা হারাম। আল্লাহ বলেছেন হারাম, তাই এটা আপনি যতই আপনার হালাল উপার্জন থেকে কিনুন, আপনি যতই ইসলামী তরিকা ফলো করেন না কেন, এটা হারাম হারাম হারাম। এবার আপনি বলেন গরুর মাংস খাওয়া হালাল না হারাম? হালাল। কেন হালাল? হারামের দলিল নাই, তার জন্য হালাল। বুঝতে পেরেছেন? পার্থিব জীবনে হালাল হারামের ক্ষেত্রে যেগুলো হারামের দলিল রয়েছে স্পষ্ট, সেগুলো হারাম, আর বাকিগুলো সবই হালাল। আচ্ছা, খাসি খাওয়া হালাল না হারাম? হালাল। কোথায় লেখা আছে হালাল? হারামের দলিল নাই, তার জন্য হালাল। শাক খাওয়া হালাল না হারাম? হালাল। হারামের দলিল নেই, তার জন্য হালাল। এবার বুঝেন, খাসি খাওয়া হালাল, গরু খাওয়া হালাল, তাই তো? আপনারা কি বলেন? হালাল, সম্পূর্ণ হালাল। এবার আপনাকে বলছি, আপনি জলসা থেকে বাড়ি যাচ্ছেন, বাড়ি যেতে যেতে রাস্তায় দেখছেন একটা তাজা খাসি দাঁড়িয়ে আছে। কার খাসি আপনি জানেন না। যার খাসি তাকে আপনি চেনেন না, জানেন না, তাকে আপনি কিছুই বলেননি। দুই বন্ধু আছে, এই খাসিটাকে নিয়ে বাড়ি চলে, খাসিটাকে বাড়ি নিয়ে গিয়ে এবার আপনি বিসমিল্লাহ বলে জবে করলেন। জবে করার পরে টেস্টফুল করে রান্না করতে বললেন স্ত্রীকে। রান্না করার পরে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে খেতে শুরু করলেন। এই খাওয়াটা কি বৈধ না অবৈধ? অবৈধ। কেন? খাসি যে হালাল। খাসি হালাল, কিন্তু মাধ্যমটা পবিত্র হলো না। খাসি হালাল, গরু হালাল, কিন্তু আপনি যে মাধ্যমে খাচ্ছেন সেটা অপবিত্র মাধ্যম। আপনি হোটেলে বসেছেন, প্রথম প্লেটের ভাত নিয়েছেন, এক্সট্রা 3 চামচ ভাত নিয়েছেন। প্রথম প্লেটের দাম হচ্ছে 50 টাকা, এক্সট্রা 3 চামচের দাম হচ্ছে 5 দিনে 15 টাকা। আপনি 50 টাকা দিয়ে বাড়ি চলে গেলেন, 3 প্লেটের দাম হোটেলওয়ালাকে দিলেন না। ওই 3 প্লেট ভাত আপনার জন্য হালাল না হারাম? এবার বলেন। হারাম, কিন্তু ভাত খাওয়া তো হালাল। ভাত খাওয়া হালাল, কিন্তু যে মাধ্যম দিয়ে আপনি ভক্ষণ করছেন ওইটা পবিত্র নয়। এর জন্য আমার আল্লাহ কত চমৎকার একটা অলংকার ব্যবহার করলেন। হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা পৃথিবীর মুখে যা ভক্ষণ করবে সেটা যেন অবশ্যই হালাল এবং পবিত্র হয়। হালালান তাইয়্যিবা, হালাল হতে হবে, পবিত্র হতে হবে। শুধু হালাল হলে যা দেখে নিন না। শুধু মণ্ডলী বিষয়টা স্পষ্ট হয়েছে? হয়েছে। বলেন। এবার আল্লাহ বলছেন, ইয়া
আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে পৃথিবীর মানুষ তোমরা হালাল এবং পবিত্র যেটা হবে সেটাই তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। বলো না শয়তান আবার কি করবে এখানে হালাল হারাম বলে? শয়তান চায় না যে আপনি হালাল খান, শয়তান এটা চাই যে আপনি হারাম খান। আপনাকে হারাম খাওয়ার জন্য শয়তান সবসময় চেষ্টা করতে আছে। আপনি আপনার কাজে ব্যর্থ, আপনি আপনার কাজে ক্লান্ত পরিশ্রান্ত, কিন্তু শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য শয়তান তার কাজে কখনো ক্লান্ত নয়। আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাম, আমাদের বাপ মাকে কে হারাম খাইয়েছিল? কে? শয়তান। শয়তান হারাম খাইয়ে জান্নাত থেকে বার করার চক্রান্ত করেছিল। আল্লাহ পরিষ্কার ভাবে বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অতএব শয়তানকে আমাদের শত্রু মনে করতে হবে। শয়তান চাই না যে আমরা হালাল খাই, শয়তান চাই যে আমরা হারাম খাই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করিও না। ইনকাম করো, উপার্জন করো, যথাসম্ভব কামাই করো বান্দা, কিন্তু খবরদার তোমরা পরের সম্পদকে অন্যায়ভাবে খাবে না। বলতে ভুলে গেলে সময় কটা অবধি বলতে হবে? আচ্ছা জি ভালো জি কি বলছিলাম? হারাম পন্থায় তোমরা পরস্পরের সম্পদ ভক্ষণ করো না। এবার বলেন হারাম পন্থা অর্থাৎ বাতিল, বাতিল মানে যেটা চলবে না, যেটা ইসলামে অবৈধ, এমন তরিকাতে আজকে আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটে উপার্জন আমরা করছি, খাচ্ছি নাকি খাচ্ছি না। আর যারা চলে যাচ্ছে এদের মাইন্ডে কি আছে আমি বুঝতে পারছি না। আপনারা কি চান? কি শুনতে চান? গীত শুনতে চান? কিসসা শুনতে চান? হাদিস কোরআন শুনতে ভালো লাগে না? দেখুন আমার একটা দুর্বলতা, আমি হাদিস কোরআন ছাড়া আপনাকে অন্য কিছু দিতে পারবো না। আমার কাছে গীত নেই, আমার কাছে কিসসা কাহিনী নেই। যদি কেউ হাস্যকথা শুনতে চান, যে বক্তা শুধু আমাদেরকে হাসা আর কিসসা কাহিনী বলে তার রং তামাশা দেয়, আমি এখানে প্ল্যাটফর্ম ক্ষমা করবেন। যদি হাদিস কোরআনের উপরে খুব গুরুত্বপূর্ণ কিছু শুনতে চান, আমি আপনাকে ইনশাআল্লাহ, আমি খুব দূর থেকে এসেছি, শামসি থেকে এসেছি, মালদা থেকে আরো মোটামুটি 70 কিলোমিটার থেকে আমি এসেছি। আমি বৃথা আপনার সময় নষ্ট করতে আসিনি, আমি আপনাকে গুরুত্বপূর্ণ কিছু দিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনার কিছু উপকার করতে আমি এসেছি, ইনশাআল্লাহ আপনার উপকার করবই করব। চলেন এবার বাতিল পন্থা কোনগুলো? অনেক বাতিল পন্থা আছে, অনেক বাতিল পন্থা রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা উপার্জন করি। আমি কয়েকটা উল্লেখযোগ্য আপনাকে বলি। নাম্বার 1, চুরি করা। আপনি উপার্জন করেন, পায়ের ঘাম মাথায় ফেলে উপার্জন করেন, দিন রাত 24 ঘন্টা করেন, কিন্তু খবরদার চুরি করে আপনি 1 টাকা উপার্জন করতে পারবেন না। আল্লাহ বলে দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর অথবা চোরনি প্রমাণ সাপেক্ষে ধরা পড়লে ওদের হাত কেটে দাও। চুরি কোনটা বলেন? চুরি কাকে বলে বলেন তো? কে বলবেন? বলেন, জানেন চুরি কাকে বলে? অন্যের জিনিস তাকে না বলে নিয়ে নেওয়াটা হচ্ছে। অর্থাৎ সভাপতি মহাশয় আছে, উনি এখানে একটা মোবাইল রেখে গেলেন, আমি মোবাইলটা হাতে নিয়ে পকেটে ভরে নিয়ে বাড়ি চলে গেলাম, এটা হচ্ছে কি? চুরি। অন্যের সম্পদ না জানিয়ে নিয়ে নেওয়াটা কি? চুরি। যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম সমাজে কিছু কিছু চোর ছিল যারা মাঠে গিয়ে ধান চুরি করত। ধান কেটে মাঠে ফেলে আসতো মানুষ,
রাতে অভাবী লোক তো গিয়ে ধান চুরি করতো, ওই ধানকে ঝরিয়ে 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 5 কেজি 10 কেজি যা হতো ওটা চুরি করতো। বাড়িতে ঢুকে সাইকেল চুরি করতো, বাড়িতে ঢুকে মোটরসাইকেল চুরি করতো। এই চুরিগুলো আজকে কিছুটা হলেও কমেছে, এখন চুরি হচ্ছে ডিজিটাল কি চুরি, আধুনিক চুরি এখন হচ্ছে। এই চুরি আপনি বুঝতে পারছেন না, এক কলমের সিগনেচারে লাখ টাকা চুরি করে নেওয়া যায়। কথা কি বুঝতে পেরেছেন? একটা মুখের কথায়, মুখের একটা কথার হেরফেরে লাখ টাকা ইদিক হয়ে যায়। যেটা মাল অন্যকে না জানিয়ে নিয়ে নেওয়া হয় সেটা হচ্ছে চুরি। কারো সম্পদ তার পকেট থেকে, তার ঘর থেকে জোর করে বেরিয়ে নেওয়ার নাম হচ্ছে ডাকাতি, ছিনতাই। কারো সম্পদ তাকে জানতে না দিয়ে কৌশলে কৌশলে গোপনীয় ভাবে ভক্ষণ করে দেওয়ার নাম হচ্ছে আত্মসাৎ। কি বললাম? আত্মসাৎ। আজকে সমাজে আত্মসাৎ বেড়ে গেছে, ঘরে 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 আত্মসাৎ। উদাহরণ করে দেব, আগে আয়াত শুনেন কোরআনে। আল্লাহ বলছেন, প্রেক্ষাপটটা আগে বলি। খাইবারের যুদ্ধে গনিমতের মাল থেকে একটা লাল চাদর হারিয়ে যায়। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে। গনিমতের মাল কি বোঝেন? একটু হাত তুলবেন। এই 2-3 জন আমি একটু ব্যাখ্যা করি তাহলে। যুদ্ধে জয়ী হওয়ার পরে, যুদ্ধ করলে তো এক দল পরাজয় হবে, এক দল বিজয় হবে, তাই না? তো যারা পরাজয় হবে, হারিয়ে যাবে, ওরা তখন কি করবে? জান নিয়ে মাল ফেলে পালাবে, তাই তো? তো যখন মালটা সব ফেলে পালিয়ে গেল, তো যারা জয়ী হচ্ছে তারা কি সব মালগুলো তখন নিয়ে নেবে। এটা হচ্ছে কি? গনিমতের মাল। খাইবারের যুদ্ধে গনিমতের মালের পক্ষ থেকে একটা লাল চাদর খুঁজে পাওয়া যায় না। আরে কিছু কিছু লোক মন্তব্য করে বসলে মনে হয় চাদরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। নাউযুবিল্লাহ। মনে হয় চাদরটা কে নিয়েছে? আল্লাহর নবী মনে হয় নিয়েছে। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াকুল্লাহ। কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে সে আত্মসাৎ করতে পারে। কখনোই কোন নবী আত্মসাৎ করতে পারেন না। ওয়ামাইয়াকুল ইয়াতি বিমা আল্লাহ ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আত্মসাৎ করবে, যতটুকু পরিমাণ আত্মসাৎ করবে, কঠিন কিয়ামতের দিন ততটুকু পরিমাণ তাকে নিয়ে হাজির হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে যাকাত কালেকশন করতে পাঠালেন। তো যাকাতের মাল কালেকশন করতে গিয়ে যাকাতের মাল কালেকশন করে আর তাকে ব্যক্তিগত কেউ কিছু উপঢৌক দেন। উপঢৌক মানে হাদিয়া, হাদিয়া গিফট বলেন কি? গিফট দেয়। বলে এটা যাকাতে দিলাম, এটা ব্যক্তিগত নয়। যেমন অনেক জায়গায় দেখবেন মুসলিম মুসলিম আছে, গ্রামের লোক কেউ ভালোবাসে, ভাই এটা আমি আপনাকে দিলাম, 100 টাকা খাই। আর এই 500 টাকা দিলাম, 500 টাকা দান করেন। তো কেউ গিফট তখন ওই লোক এসে কি বলে যে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আপনাদের, মানে এটি হচ্ছে আপনাদের আর এটা হচ্ছে আমার ব্যক্তিগত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে ভাষণ দিলেন, শোনো ওই লোকেদের কি হয়েছে, যখন তাদেরকে জাকাত কালেকশন করতে পাঠা হয় তখন তারা জাকাত আদায় করে এসে বলে এটা আমার, এটা আপনাদের। ওই লোককে বলো যেন তার বাপের বাড়িতে অবস্থান করে। আমি দেখতে চাই যদি সে বাড়িতে বসে থাকে বাপের বাড়িতে, আমি দেখতে চাই কে তাকে উপঢৌকন দিয়ে পাঠায়, কে তাকে হাদিয়া গিফট করে। আমি দেখতে চাই ও বাড়িতে বসে থাকে। শোনো, যাকে যতটুকু পরিমাণে কালেকশন করতে পাঠাবো, যতটুকু পরিমাণে আদায় হবে প্রত্যেকটা বাইতুল মালে জমা করতে হবে। প্রত্যেকটা বাইতুল মালের সম্পদ, অতএব ব্যক্তিগতভাবে উপঢৌকন দিলে সে সেই উপঢৌকন ভোগ করতে পাবে না, পাবে না, পাবে না। তুমি জাকাত কালেকশন করতে গিয়েছো, গিয়ে তোমরা তো উপঢৌকন দিতে বাড়তে বসে কে তোমাকে দিচ্ছে উপঢৌকন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চাই না কঠিন কিয়ামতের দিন তোমাদের কারো কাঁধের উপরে বলদ চেপে থাকুক, বলদটা হাম্বা হাম্বা করতে থাকুক, আর সেই ব্যক্তি সুপারিশের জন্য আমার পিছনে পিছনে ঘুরে বেড়ায়। আমি রাসূল মুহাম্মদ
পরিষ্কার করে দিলাম, আমি সেই ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমি আজকে ইসলামকে পরিষ্কারভাবে তোমাদের নিকটে পৌঁছে দিলাম। আমি চাই না কারো কাপড় পরতে থাকুক আর সেই ব্যক্তি সুপারিশ পাওয়ার জন্য আমার পিছনে পিছনে ছুটতে থাকে। আমি পরিষ্কার করে দিলাম, আমি সেই দিন সেই ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবো না। মনে রাখো, যে যতটুকু পরিমাণে আত্মসাৎ করবে ততটুকু পরিমাণে কিয়ামতের দিন তাকে নিয়ে উপস্থিত হতে হবে। বিন্দু পরিমাণ আত্মসাৎ করলে আপনি বাঁচতে পারবেন না। সুবহানাল্লাহ। মেম্বার মশাই, কন্ট্রাক্টর মশাই, রাস্তার কাজ হচ্ছে, 10 কোটি টাকা স্যাংশন করা হয়েছে, 10 কোটি বরাদ্দ করা হয়েছে, 6 কোটি খরচ করে 10 কোটির ভাউচার ধরিয়ে দিল, বাকি 4 কোটি কোথায় গেল? ওই কন্ট্রাক্টরের পকেটে গেল। এটা কি বলেন? কথা বলছেন না কেন? ভয় লাগছে নাকি? আত্মসাৎ। কি এটা? আত্মসাৎ। কত আত্মসাৎ নেবেন? শুধু কি সাধারণ মানুষ আত্মসাৎ করে? মুলবিরাও আত্মসাৎ করে। মুলবি সাহেব রাখবেন না, ইমাম ভাতা পাচ্ছেন না এখন, মসজিদরা ইমামরা, এটা কোনো পয়সা না, একদম 3000 টাকা। এটা সম্মান না, এটা অপমান আমি মনে করি। হওয়া উচিত ছিল 40,000 টাকা। যাক, যেটা পাচ্ছে সেটার জন্য কৃতজ্ঞতা। হ্যাঁ, একদম লেগে যাবে। আমার সময় এখন আছে কিনা আরো? আমি আদের মাথায় আছি, মাদ্রাসার জন্য আমি যথেষ্ট চেষ্টা করবো। আপনারা দয়া করে উঠবেন না, আমি শুধু পিছিয়ে ঢুকছি আদে আমার বিষয়টাই। জি, কোনদিনও নামাজ পড়ায় না, একদিনও ইমামতি করে না, একদিনও ইমামতি না করে ইমামতির ভাতা ভক্ষণ করে। এই টাকা কি খাওয়া হালাল? তয়্যেব পশ্চিম কালো এই টাকা হালাল হবে না, তয়্যেব হবে না। ট্রেনে চেপেছে 100 টাকা টিকিট, টিকিট কাটলেন না, টিকিট না করে ট্রেনে চেপে আপনি চলে গেলেন, আপনার এ ভরবন কি? এগুলো কখনো খেয়াল করেছেন? যুবক ব্যক্তি, আজকে রেশন কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, তাই না? ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, আজ ধরা পড়েছে। ভাই, বিয়ে শাদী কিছুই করেনি, 4 সন্তানের বাপ হয়ে গেছে, কখন 4 সন্তানের রেশন খাচ্ছে। মানে সব কিছু হয় গোপনে গোপনে। কিভাবে নেতা মন্ত্রী সব ধরে নাম টাম রেখে সন্তানের 4 সন্তানের মাল ভক্ষণ করে খাচ্ছে। আসলে বাস্তবে বিয়েও করেনি, কোনো সন্তানও নাই, ফিঙ্গারপ্রিন্ট থেকে ধরা পড়ছে। এটা কি আত্মসাৎ? অতএব মনে রাখবেন, আজকে আত্মসাৎ নেতা মন্ত্রীও করে, আজকে সাধারণ যারা জনগণ তারাও আত্মসাৎ করে, ঘরে ঘরে আত্মসাৎ ঢুকে আছে। মনে রাখবেন, যতটুকু পরিমাণে আত্মসাৎ করবেন, কঠিন কিয়ামতের দিন ওইটুকু পরিমাণ আপনাকে নিয়োগ উচিত হবে, ওইটুকু বিচার হবে হবে। আজকে হারাম পন্থায় 1 টাকা উপার্জন করে কিয়ামতের দিন রক্ষা পাবেন না, পাবেন না, পাবেন না। একটা হাদিস বলি, চমৎকার হাদিস। এই হাদিস জীবনে ভুলবেন না। 1 টাকা উপার্জন করার সময় যখন টাকা ইনকাম করবেন, কোত্থেকে আসছে সেটাকে লিখে রাখবেন, কি মাধ্যমে আসছে। আমি ব্যক্তিগত আমলটাকে পছন্দ করি, আমি আমলটা করি, চেষ্টা করি। 1 টাকা কোনো থেকে আসলেও আমি সেটাকে লিখে রাখি, থেকে আসলো আমার। 1 টাকা খরচ করলে আমি লিখে রাখি আমার টাকাটা কি জন্য খরচ হলো। এতে কি হবে জানেন? হারাম থেকে বাঁচতে পারবেন। যখন আপনি লিখবেন, এটা আমার টাকা লিখতে পারবেন, মনে পড়ে যাবে, যদি যদি যায় এটা উমুককে ঠগিয়ে উমুককে মিথ্যা কথা বলে আমি 500 টাকা উপার্জন করতে পারবেন? পারবেন না। ডায়েরি মেইনটেইন করেন। আল্লাহ বলছেন ডায়েরি মেইনটেইন করতে, আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডায়েরি মেইনটেইন করতে। হাদিস নিয়ে নেওয়া। وعن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من
عند ربه حتى يسأل عن خمس রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কঠিন কিয়ামতের দিনে আদমের কোন সন্তান সন্ততি আদমের কোন বেটা বেটি আল্লাহর সামনে থেকে নিজের পাকে নড়াতে পারবে না ততক্ষণ পর্যন্ত নিজের পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে পাঁচখানা প্রশ্ন করা হবে কত ভয়ঙ্কর কথা পাঁচখানা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদমের কোন সন্তান সন্ততি এক পা নাড়াতে পারবে না প্রশ্ন করা হবে আন উমরিহি ফীমা আফনাহু তার জীবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে বান্দারে আমি তোমাকে 70 বছর 80 বছর 90 বছরের একটা দীর্ঘ জীবন দিয়েছিলাম প্রত্যেকটা বছরের মধ্যে 12টা করে মাস দিয়েছিলাম প্রত্যেকটা মাসের মধ্যে 30টা 29টা করে দিন দিয়েছিলাম প্রত্যেকটা দিন রাতের মধ্যে 24টা করে ঘন্টা দিয়েছিলাম বান্দা তুমি তোমার দীর্ঘ জীবনটা আমাকে বুঝিয়ে দাও তোমার জীবনটা তুমি কোন পথে ফানা করেছো তোমার জীবনটা কোন পথে খরচ করলে একটু আমাকে বুঝিয়ে দাও দীর্ঘ জীবনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় ছিল যেটা হচ্ছে যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিনকে যৌবনের হিসাব দিতে হবে যৌবনকালটা কি পথে ব্যয় হয়েছে যৌবনকালটা আল্লাহর পথে ব্যয় হয়েছে নাকি নেতার পিছনে পিছনে পা চাটতে চাটতে চলে গেছে যৌবনকালটা আল্লাহ আল্লাহ রাসূলের পথে খরচ হয়েছে নাকি বেঈমানি আত্মসাৎ চুরি ডাকাতির মধ্যে দিয়ে পার হয়ে গেছে আল্লাহকে যৌবনের হিসাব লাগবে ওয়া মালিহি মিন আইনা কাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু মালের হিসাব আল্লাহকে লাগবে সম্পদের হিসাব আল্লাহকে লাগবে কোন পথে বান্দা ইনকাম করেছে এবং কোন পথে খরচ করেছে ইনকামের হিসাবটাও আল্লাহ নেবেন এবং খরচের হিসাবটাও আল্লাহ নেবেন সুবহানাল্লাহ আপনার টাকা তাই না টাকা আপনার তা আপনি যেভাবে ইচ্ছা আপনি খরচ করতে পারবেন ইনকাম তো যেভাবে ইচ্ছা করতে পারবেন না হালাল পন্থায় করতে হবে খরচটাও আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন না খরচটাও আপনাকে ইসলামের নিয়ম নীতি মেনে করতে হবে কারণ আল্লাহ ইনকামেরও হিসাব নেবেন আল্লাহ খরচেরও হিসাব নেবেন তাই আপনাকে বললাম যে খাজনা মেনটেন করবেন কোন পথে ইনকাম করছেন লিখে রাখেন কোন পথে খরচ করছেন লিখে রাখেন ওয়ামাযা আমিলা ফীমা আলামা যেই পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দিয়েছিলেন জ্ঞান দিয়েছিলেন সেই অনুযায়ী সে ব্যক্তি আমল করেছে কিনা আমলের হিসাবটা আল্লাহকে লাগবে আমল অনুযায়ী ইলম অনুযায়ী কিসের হিসাব হবে আমলের হিসাব এটা কেমন কথা বলবি সাহেব আমার থেকে মনে করুন আমার থেকে সভাপতি মহাশয় অনেক বেশি সভাপতি মহাশয়ের যেমন হিসাব হবে আমার কিন্তু হিসাব হবে কারণ ওনার জ্ঞান বেশি ওনাকে আল্লাহ ইলম বেশি দিয়েছেন ওনার হিসাবটা ওনার জ্ঞান অনুযায়ী হবে আমার হিসাবটা আমার জ্ঞান অনুযায়ী হবে আমার থেকে আপনার ইলম কম তো আমার থেকে আপনার হিসাবটা কিন্তু সহজ হবে কথাকে বুঝতে পেরেছি আমি ওয়ামাযা আমিলা ফীমা আলামা যেই পরিমাণে তাকে যে রকম ভাবে ইলম দেওয়া হয়েছিল সেই অনুযায়ী সে আমল করেছে কিনা তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে বান্দা বান্দি পা নড়াতে পারবে না কয়টা প্রশ্ন উত্তর দেওয়ার আগ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক পা নড়তে পারবেন না চুরি ডাকাতি বেঈমানি আত্মসাৎ গোপন করে নেওয়া মিথ্যা কথা বলে উপার্জন করে নেওয়া বিয়েতে যৌতুক নিয়ে নেওয়া যে কোনো ধরনের আপনার যদি হারাম ইনকাম থাকে হারাম ইনকামের মাধ্যমে আপনি যদি 1 টাকা উপার্জন করে থাকেন সেটার হিসাব আল্লাহকে লাগবে এবার চলে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন তাই না আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে কি করেছেন হারাম করেছেন এবার দোকানে মদ রেখেছেন মদের ব্যবসা করছেন
ব্যবসা করবে এটা হালাল ব্যবসা? হ্যাঁ, ব্যবসা তো হালাল, কিন্তু মদের ব্যবসা হালাল? হ্যাঁ, না। যেটা হারাম, যেটা পান করা হারাম, খাওয়া হারাম, তার ব্যবসা করা হারাম। মদ খাওয়া হারাম, মদের ব্যবসা করা হারাম। মদ থেকে 1 পয়সা উপার্জন করতে আপনি পারবেন না। বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, ফেন্সিডিল হারাম, যত কিছু মাদকতা রয়েছে এর প্রত্যেকটা হারাম। যার মধ্যে নেশা আছে সেটাই হারাম। আরে হারাম দ্রব্যমূল্য বিক্রি করে আপনি যদি ইনকাম করতে চান, আপনার ওই ইনকামটা হালাল হবে না, হবে না, হবে না। আপনার ওই ইনকামটাও হারাম। অতএব যেটা খাওয়া হারাম তার ব্যবসা করা হারাম। শুকুর খাওয়া হারাম, শুকুরের ব্যবসা হারাম। জেনা করা হারাম, জেনার মাধ্যমে উপার্জন করা হারাম। যা কিছু হারাম, ওই হারাম মাধ্যমে হারামি পথে ইনকাম করাটাও আল্লাহ হারাম করেছেন। আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকির পথে, আল্লাহ ভীতির পথে তোমরা পরস্পরকে সহযোগিতা করো। খবরদার, খবরদার, তোমরা গুনাহের কাজে এবং তোমরা শত্রুতার কাজে কখনো কেউ কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে না। যদি আপনাকে আপনার বাপ বলে বিড়ি কিনে আনতে দোকান থেকে, বিড়ি কিনে আপনার জন্য বৈধ নয়। কেউ আপনাকে হারাম কাজে সহযোগিতা চাইছে, আপনি ওকে হারাম কাজে সহযোগিতা করতে পারবেন না। হারাম কাজে সহযোগিতা করলে আপনাকেও হারামের সমপরিমাণ পাপ ভোগ করতে হবে। অতএব আমি বলতে চাই, আজকে আপনার যেই পরিমাণ আল্লাহ নিয়ামত দিয়েছেন আপনি সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। বলছেন কালো আপনি হারামের পথে পা বাড়াবেন না, আল্লাহকে হিসাব দিতে পারবেন না। আল্লাহকে হিসাব দিতে আপনি ব্যর্থ হয়ে যাবেন। হতে পারে আপনার এই 10 টাকা আত্মসাতের জন্য, 10 টাকা হারামের জন্য, এটার জন্য আপনাকে জাহান্নাম যেতে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাইবারের যুদ্ধে অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে বলল অমুক শহীদ হয়েছে? না, আমি দেখছি তাকে জাহান্নামে যেতে। কারণ সে শহীদ হলেও সে ব্যক্তি শহীদের দরজা পাবে না। সে ব্যক্তি গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছে। অতএব আমি দেখছি সে জাহান্নামে চলছে। হতে পারে আজকে আপনি একটা সুতার জন্য জাহান্নামে যেতে পারেন। অতএব হারাম ইনকাম করবেন না। পয়েন্ট নাম্বার 3, খরচ করা, উপার্জন করা বললাম, সঞ্চয় করা, এটা হচ্ছে 2 নম্বর ভাগ। আমি সঞ্চয় বিষয়ে বেশি বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সোনার রূপাকে সঞ্চয় করে রাখে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রূপা অর্থাৎ যারা টাকা পয়সা সোনা চাঁদিকে শুধু জমা করে রাখে, যাকাত বের করে না, এদেরকে কঠিন আযাবের সুসংবাদ শুনিয়ে দাও। নাম্বার 3, খরচ করা, এটা হচ্ছে একটা ইসলামী অর্থনীতির পাঠ। এবার আমি এই খরচের মধ্যে ঢুকলাম। খরচের মধ্যে আবার কয়েকটা ভাগ রয়েছে। 1 নম্বর নিজের জন্য খরচ করা, নিজের নাফসের জন্য খরচ করা, নিজের নাফসের জন্য খরচ করতে হবে। 2 নম্বর নিজের পরিবার পরিজনের জন্য, আল্লাহর জন্য খরচ করতে হবে। 3 নম্বর আল্লাহর পথে খরচ করতে হবে। আল্লাহর পথে খরচ করার আবার কতগুলো দিক রয়েছে। আল্লাহর পথে খরচ করার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সাদাকা করা, সাদকা করা। দয়া করে কেউ উঠবেন না। মানুষ, আমি জানি মানুষ দান কেন কলিজা কেটে দিয়ে দিবে, এত ভালোবাসা মাদ্রাসার মধ্যে, এত ভালোবাসে। জি, আমি আপনাকে একটা আয়াত পাঠ করে শোনাই। এই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নিয়ামত দিয়েছেন। পৃথিবীতে একটা সুতা আমরা কেউ নিয়ে এসেছিলাম? বলেন এবার একটু আমার সাথে একটা কথা। পৃথিবীতে আমরা কেউ একটা সুতা 1 টাকা এনেছিলাম? না। নিয়ে যাব না। তাহলে আনিওনি আর নিয়েও যাব না। আনিওনি, নিয়ে যাব না। যা কিছু দিয়েছে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। একটা আয়াত শুনেন, সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 10। আচ্ছা, মানুষ যখন মারা যায়, কাউকে মারা
দেওয়ার সময় দেখেছেন মুখটা ছটফট ছটফট করে মনে হচ্ছে কিছু বলতে চাইছে, দেখেছেন না দেখেননি? দেখেছেন? তখন আপনারা কি বলেন? পাশে মুখে দাঁড়িয়েছে জল দাও জল দাও, জল খাও জল খাও, শরবত দাও শরবত দাও শরবত দাও, বলে না? ওই ব্যক্তি তখন যখন মরার সময় ব্যক্তি মুখ নিয়ে একটু নাড়াচাড়া করে ছটফট করে, তখন সে আসলে জল পান করতে চায়? আসলে কি শরবত খেতে চায়? না, তখন সে জল পান করতে চায় না, তখন সে শরবত পান করতে চায় না। তখন সে কি বলে জানেন? সূরা মুনাফিকুন আয়াত নম্বর 10 আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা তোমাদের মরণ আসার আগে তোমরা ব্যয় করো, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, তোমাদের মৃত্যু আসার পূর্বে। অন্যথায় যখন মৃত্যু এসে যাবে তখন সেই ব্যক্তি এই কথাটা বলতে থাকবে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে একটু সময় দেওয়া হোক, আমার জন্য একটু বিলম্ব করা হোক, আমি সাদাকা করতে চাই, আর সাদাকা করে আমি ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতে চাই। মরার সময় কি বলে? সাদকা করতে চাই। মরার সময় বলে সাদকা করতে চাই, পানি পান করতে চাই না, শরবত পান করতে চাই না। বাবা ভাই, মরার সময় কি করতে চাই? সাদকা করতে চাই। মরার সময় সাদকা করতে চাইলে আল্লাহ সুযোগ দেবেন? আল্লাহ তখন আর সুযোগ দেবেন না। অতএব সাদাকা করে মরতে হবে এখন। আজকে সাদাকা করে মারা যাবেন নাকি মরার সময় সাদকা করার অভ্যাস চাইবেন? আমি দেখতে চাই, আমি জানি, আমি আশাবাদী এলাকার মানুষ মাদ্রাসাকে ভালোবাসে। মাদ্রাসা না থাকলে ইসলাম থাকবে না, এটা হচ্ছে আমার অ্যানালাইসিস। কারণ মাদ্রাসাতে দিনী শিক্ষা হয়, যদি মাদ্রাসা না থাকে আলেম তৈরি হবে কোথা থেকে? ইসলামের চর্চা হবে কোথা থেকে? অতএব মাদ্রাসা যদি না থাকে তাহলে ইসলামটা মুছে যাবে, মুছে যাবে। মাদ্রাসা না থাকলে ইসলাম থাকবে না। আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসার প্রতি আপনাদের দরদ রয়েছে, আল্লাহ আপনাদের যথেষ্ট ধন সম্পদ দিয়েছেন। আল্লাহর ওয়াস্তে আজকের এই মাহফিল থেকে আমি দেখতে চাই 10,000 টাকার দাতা কেউ আছেন? একটু হাত তুলবেন। 10,000 টাকা, 10,000 টাকা কেউ আছেন? আল্লাহ মগজ আছে 5,000 টাকা নগদ। আচ্ছা হাজি সাহেব, আমি অনুরোধ করবো আপনাকে, আল্লাহ সম্পদ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, আপনি 10 দিতে হয় অনেক নাকি? আচ্ছা তাহলে আমরা 7,000, আচ্ছা 10,000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া বারিক আল্লাহ, তোমার বান্দাকে হায়াত তাইয়্যিবা দান করো। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, ইহকাল পরকাল সুখের করে দাও, হালাল কামাই করার তৌফিক দান করো আল্লাহ, তুমি জান্নাতের বাসস্থান বানিয়ে দাও। জি ভাই, আর কেউ 10,000 টাকা আছেন? দয়া করে আসবেন। অনেকে বলে দান চাওয়া যায় না, দানে ইয়ে করা যায় না, বলা যায় না। না, আমি আপনাকে দলিল দিতে হবে, দানে কম্পিটিশন করতে হবে। ওর থেকে আমি দান বেশি করবো, এটা কম্পিটিশন করতে হবে। কম্পিটিশনের আয়াত করে নেবেন, কম্পিটিশন করা দরকার ইচ্ছা করে। রোমানা ফার্নিচার 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তোমার বান্দারা আজকে যে উদ্দেশ্যে যে নিয়ত দান দিচ্ছে আল্লাহ তোমার উদ্দেশ্যকে পূর্ণ করে দাও, তাদের ইহকাল পরকাল সুখের করে দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আল্লাহ বিপজ্জনক হতে ভালোবাসা থেকে বাঁচিয়ে নিও। তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে, তাবুকের যুদ্ধের প্রাককালে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান করতে হবে সঙ্গী সাথীরা। কি পারবে দান করবে? যখন সাহাবা
সাহাবায়ে কেরামরা দান করতে বললেন, তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মনে মনে, আমি আজকে দান করে আবু বকরকে পিছনে ফেলে আমি এগিয়ে যাব। কে বলছেন? উমর বলছেন, আমি আজকে দান করে আবু বকরের চাইতে আমি বেশি উপরে উঠে যাব। এই বলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দান নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বলছেন, মা আবকাইতা ইয়া উমর, উমর তুমি কি বাড়িতে বাকি রেখে এসেছো বলো তোমার পরিবারের জন্য, অর্থাৎ কতটুকু পরিমাণে এনেছো সেটা জিজ্ঞেস করছেন না, কতটুকু বাকি রেখে এসেছো সেটা বলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুকু পরিমাণে এনেছি ততটুকু পরিমাণে রেখে এসেছি, তার মানে আমার টোটাল যা সম্পদ ছিল টোটাল সম্পদের 50% আমি দান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দান নিয়ে উপস্থিত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মা আবকাইতা ইয়া আবু বকর। আচ্ছা এই করেন আপনি 5000 টাকা আচ্ছা 3 করে আল্লাহ বলে, আর যখন বলেছি কিছু করেন 2 করে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। নাম কি? মানারুল মন্ডল, মাশাআল্লাহ, আল্লাহ তোমার এই বান্দা 2000 টাকা মাদ্রাসাকে দিয়েছে, আল্লাহ তুমি তার এই দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি ভালো মুসিবত থেকে বাঁচিয়ে রাখো, চলার পথে বিপদ আপদ থেকে বাঁচিয়ে নাও। 2000 টাকা নগদ হয়ে গেল। আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছেন, মা আবকাইতা ইয়া আবু বকর, আবু বকর বলো কি বাড়িতে বাকি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলেছেন পৃথিবীর কোনো মানুষ এই কথাকে ঠিক নিতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঈমানের কি পাওয়া? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এবং আল্লাহকে বাকি রেখে আমি সব কিছু দান করে দিলাম। লিল্লাহি তাকবীর। জীবনে যা ছিল সম্পত্তি সব দান করে দিলাম, কিছুই রাখলাম না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আমি সব কিছু দিয়ে দিলাম। তাদের টার্গেট ছিল শুধুই জান্নাত, শুধুই জান্নাত। আল্লাহ আর দিতে তো হবে, যা দিবেন তত লাভ। আমি একটা হাদিস বলি, যত দিবেন তত লাভ, যা দিবেন সেটা আপনার, যেটা ছাড়বেন সেটা পরে। আচ্ছা করে আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে দেবে। 1000 টাকা বাকি রেখে দেন, 2000 টাকা নেবো দেখেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে উদ্যান করেছে ওদের সাথে পূর্ণ করে দাও, ইহকাল পরকাল সুখের করে দাও। কি জীবনের পাওয়ার ছিল গো, সব দান করে দিলেন। কেন? কি চাই? দুনিয়া চাই না, জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন আসবেন এখানে, একটু আসেন, টাকাটা করে দেন আমার সাথে, একটু আসেন। জি 500 টাকা দিয়েছেন, আসেন একটু আসেন, আপনার কাছে কত ডাকছেন সম্মান করে, না দিলে দিয়ে দেন। এই নামে 500 টাকা যে দান করেছেন আল্লাহ তো দেবে, সব কোথায় চলে যাবে টাকা পয়সা বুঝতে পারবেন না। ইনার এক জি যেটা দিবেন সেটা কি আপনার, আর যেটা রাখবেন সেটা আচ্ছা 100 দিবেন পরে, আচ্ছা 1000 টাকা 2000 টাকা পুরো, ঠিক আছে 1900 টাকা দিলে 100 টাকা দিবেন। জি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওটা লিখে নিন। জি আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নানারা খুব চালাক মানুষ, আসতে চায় না, দেখা করতে চায় না, একটু আসেন দেখা করে জানাবেন। হ্যাঁ জি আসুন, একটু আপনারা দেন, দানের হাতটা আপনারা বাড়ান। জি কাবাতুল্লাহ 3000 টাকা, এটা আছে 5000 টাকা পড়ে যাবে না? হ্যাঁ একটু দেন না, মনটা একটু বড় করে।
উমর ফারুকের মতো, আবু বকরের মতো একটা মনে পড়ে না। আল্লাহ নামাজের বিনিময়ে জান্নাত বিক্রি করেননি। নামাজের মাধ্যমে জান্নাত পেতে পারবে, তবে নামাজের মাধ্যমে আল্লাহ সরাসরি জান্নাতকে বিক্রি করেননি। হজের মাধ্যমে আল্লাহ সরাসরি জান্নাতকে বিক্রি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কাজের মাধ্যমে জান্নাতকে বিক্রি করেছেন, যেটা হচ্ছে টাকা পয়সা। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা শোনো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জানকে এবং মুমিনের মালকে খরিদ করে নিয়েছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আচ্ছা, আরেকজন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহু ফি আহলিকা।